এখন আমরা এই জিলাপি আর লুচি একটু ট্রাই তো করি। দুধ এত পরিমাণ রস দিয়েছে যে বলার মতো না, আর রসের জন্য আরো বেশি জোশ লাগছে। Hey guys, I am back with another BAM video. ওকে, তো চলে আসলাম আমি অসাম আরেকটা ভিডিও নিয়ে। ওকে আর আজকের ভিডিওতে কি হবে কি হবে না সেটা অ্যাকচুয়ালি তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো আমার অলমোস্ট প্রত্যেকটা ভিডিওর মতোই, যে আজকের ভিডিওতে আমরা একসাথে এখানে ব্রেকফাস্ট করবো। ওকে তো ডুড আসলে তোমাদেরকে এখন আর এখানে বেশি কথাবার্তা না বলে চলো তোমাদেরকে আমি আসলে দেখাই দিই এবং বলে দিই। ভিডিও শুরুতে তো দেখাই দিলাম যে কি দিয়ে ব্রেকফাস্ট করবো কি দিয়ে ব্রেকফাস্ট করবো না, তারপরেও আমি একবার একটু কুইকলি তোমাদেরকে বলে দিই যে আসলে আজকে ব্রেকফাস্টে আমরা কি খাবো কি খাবো না। তো ওটাই বেবি, চলো। ওকে, তো চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে বেবি। তো ব্রেকফাস্টে কি আছে কি নাই, এখানে আছে ট্রায়াঙ্গেল লুচি। অ্যাকচুয়ালি আমি দুটো 8-10টার মতো লুচি নিয়ে এসেছি, আর লুচির সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছি আজকের মাস্টার পিস, যেটার জন্য আর কি এই ভিডিওটা করা, সেটা হচ্ছে এই ছানার জিলাপি। এটার বিষয়ে আমি তোমাদেরকে খেতে খেতে অনেক কথাই বলবো, তো ওটাই ভিডিওটা দেখতে থাকো বেবি। আর অ্যাকচুয়ালি আমার লাস্ট ভিডিওতে কিন্তু এই ছানার জিলাপি নিয়ে ভিডিও ছিল। ওকে, তো খেতে খেতে আমি আরও অনেক কিছু তোমাদেরকে বলবো। আর সেই সঙ্গে আছে এখানে আমার অলমোস্ট ফেভারিট মিষ্টি বলতে পারো। আমার অনেকগুলাই মিষ্টি অনেক ফেভারিট, অনেক ভালো লাগে, বাট এই মিষ্টিটা দুটা আমার অনেক বেশি ফেভারিট। ওকে, এটা সন্দেশ। তো ওটাই, তো আজকে ব্রেকফাস্টে আছে 2 রকমের মিষ্টি, আর এটা এমনি জাস্ট অরেঞ্জ জুস বা ট্যাঙ্ক যেটাই বলো না কেন সেটা ঠান্ডা ঠান্ডা। ওকে, চিল্ড। আর এটা হচ্ছে চাটা দুটো আমি কিছুক্ষণ আগেই গরম করায় নিয়ে আসলাম, বাট চাটা ঠান্ডা হয়ে গেছে আনফর্চুনেটলি। তো আসলে এটাই সমস্যা হয় যে আমি লুচি নিয়ে আসি, ফুলা ফুলা লুচি, বাট খেতে খেতে সব কিছু ভিডিও করতে করতে সব কিছু বলতে বলতে লুচি ঠান্ডা হয়ে চিপসা হয়ে যায়, আর চাও অলমোস্ট ঠান্ডা হয়ে যায়। তো চাটা হয়তো আর ভিডিওতে খাওয়া হবে না, বাট এমনি জাস্ট খালি চাটা রাখাই হলো এখানে। আর সেই সঙ্গে আছে এখানে বুটের ডাল আর ডিম। ওকে, দুটা হচ্ছে ডিমের পিস। আসলে লুচি সাধারণত আমি আলুর ডাল দিয়ে খাই, মাংস দিয়ে খাই, বাট আজকে দিনটা একটু ডিম আর বুটের ডাল, নতুন কিছু ট্রাই করব। কেন? কারণ টুডে আই এম ফাকিং এলিয়েন। ওকে, ইয়াপ। তো এটাই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। চলো, অনেক বকবক করে ফেললাম এখানে, এখন খেতে খেতে তোমাদেরকে আরো অনেক কথা বলি। এই ডুড, তো চলে আসলাম আমি খাবার দাবার সব কিছু নিয়ে। ওকে, ইয়াপ। আর খাবারে কি আছে কি নাই সেটা তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাই দিলাম, আর কি বারবার করে বলবো। তো ওটাই, তো আসলে আমি আর কথাবার্তা কম বাড়তে যাচ্ছি না, আমি এখন ডাইরেক্ট খাওয়া দাওয়া শুরু করে দিতে যাচ্ছি। ওকে, কারণ খিদা লেগেছে, সিরিয়াসলি খিদা লেগেছে আমার। ওকে, তো ওটাই, তো আসলে সব কিছুই তো খাবো বলে আজকে এনেছিলাম, বাট আজকে মেনলি আমি এনেছিলাম যে এই ছানার জিলাপিটা দিয়ে লুচি খাবো বলে। ওকে, কারণ আমি আমার লাস্ট ভিডিওতে ডুডে ছানার জিলাপি লুচি তারপরে ডাল এটা একটা হোটেলে খেয়েছিলাম বসে থেকে ব্রেকফাস্ট হিসাবে। তো ওখানে আর কি আমি ভালোভাবে তোমাদেরকে ছানা জিলাপিটা দেখাতে পারিনি। আর খাওয়ার পরে লাইফে ফার্স্ট টাইম খেয়েছিলাম আমি আজ থেকে 2-4 দিন আগে বা 5-6 দিন আগে আর কি। খেয়ে আর কি আমার এত ভালো লেগেছিল, তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। তো চলে আসলো। ওকে, ইয়া। আর এটাই, বাই দ্য ওয়ে চা ঠান্ডা হয়ে গেছে, তো চাটা আমি রেখে আসলাম। তো এই হলো ছানার জিলাপি। চলো এটাকে কেটে দেখি আর ভিতরে কি আছে। পুরাটা একদম রসে টই টুম্বুর, ভিতরে একটু ছানাও আছে। ওকে, চলো একটু টেস্ট করা যাক। একদম এক্সট্রিম লেভেলের মিষ্টি। ওকে, যারা ডায়াবেটিসের রোগী আছে তারা অ্যাকচুয়ালি এটাকে ডিনাই করলেই ভালো হয়। আর শুধুমাত্র এইটা আই মিন এই ছানার জিলাপি আর লুচি খাওয়া যাবে না, এটার জন্য ঝাল কিছু লাগবে। একটু ঝাল কিছু না নিলে 12টা বেজে যাবে। ওকে, ইয়াপ। আর সেই সঙ্গে আছে এখানে আমার ফেভারিট সন্দেশ। এইটা ওটা আমার অনেক বেশি পছন্দ আগে থেকেই, আর এটা আমার নয়া নয়া পছন্দ হলো। ওকে, ইয়াপ।
সন্দেশের ব্যাপারে আর কি বলবো, সন্দেশ তো সন্দেশই, সবারই প্রিয়। আমার ভালো লাগে, এখন সবার প্রিয় কিনা আমি বলতে পারছি না, বাট আমার আর কি অনেক বেশি ভালোই লাগে। আর এটা আমি নিয়ে এনেছি একটু চিল্ড অরেঞ্জ জুস, যেটা তোমাদেরকে বললাম। এখন আবার হঠাৎ করে অনেক বেশি গরম পড়ে গেছে, সেরকম টাইপের জুস টুস না খেলে না মানে ভিতর পর্যন্ত আর কি ঠান্ডা পৌঁছাচ্ছে না। তো ওটাই। চলো যাই হোক, সব কিছু তো বলেই ফেললাম, সব কিছু খেয়ে ফেললাম, দেখাই দিলাম। এখন আমরা এই জিলাপি আর লুচি একটু ট্রাই তো করি। দুধ এত পরিমাণ রস দিয়েছে যে বলার মতো না, আর রসের জন্য আরো বেশি জোশ লাগছে। প্রচুর মিষ্টি, ওকে, প্রচুর মিষ্টি, বাট তারপরেও আর কি ছেড়ে দিতে মন চাচ্ছে না। একটা ভাইব আছে আর কি বলতে পারো, ওকে, একটা আলাদা ভাইব আছে আর ভালোও লাগছে। তো ওটাই। বাট যেমনটা আমি বললাম আর কি, ঝাল ছাড়া চলবে না, তো অল্প অল্প করে মিষ্টি খেতে হবে আর অল্প অল্প করে ডাল দিয়েও খেতে হবে। তো আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবাই, আর অ্যাটলিস্ট আরো 10 জনকে শেয়ার করে দিবা, ওকে, যেন তারাও তাদের মতামত জানাতে পারে এবং আমাকে ভালো ভালো পরামর্শ দিতে পারে আর আমি আমার ভিডিও কোয়ালিটি উন্নত করতে পারি, ওকে। ইয়া, তো যাক, এখন ওগুলো সব বিষয়কে করে ফেলি ইগনোর। আর কি হলো কি হলো না, কি খেলাম না, সবকিছুতে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই দিলাম। তো ওটা, এখন ভিডিওটাকে শেষ করে দেওয়ার সময় চলে এসেছে, কারণ আমার খাওয়া দাওয়ার পরে আর কি নড়াচড়া করতে আর মন চায় না, মানে খাবার দাবার যখন শেষ হয়ে যায় দুটো আমার এনার্জিও শেষ হয়ে যায়, ওকে। তখন আমি আনফরচুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে। ইয়া, দেখা হবে আবার নতুন একটা অসাম ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আমারও সব ভিডিও দেখতে থাকো। বাই, আই লাভ ইউ, ব্যাম, ইউ। ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি, তো আমার নয়া নয়া প্রেম হলো ছানা জিলাপির সাথে, এরকম ভালোবাসি তোমাদেরকে আমি। টাটা।